নিজের ভুল বুঝতে পেরে আনন্দের কাছে ক্ষমা চাইলো কাকিমণি। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদির বড়দা ওর কাকাইকে বলতে থাকে, কাকাই তুমি আর দেরি করো না, যাও, না হলে আবার ওই লোকটা দোকানে চলে যাবে। ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে আর এসে বলতে থাকে, কোথায় যাওয়ার কথা হচ্ছে? শেষে কিনা লাহিড়ী বাড়ির ছেলেরা যাবে শেখরার কাছে? না, সেটা তো হতে পারে না। শেখরা দরকার হলে নিজে আসবে, ইনফ্যাক্ট চলেও এসেছে। তখনই সেই দোকানদারকে দেখেই সবাই অবাক হয়ে যায়। তারপরে আনন্দী বলতে থাকে, বাবা, টেলিপ্যাথির এত গুণ, নাকি এটা ফোন পেথি? আপনাকে ফোনেই এই শেখরাকে আনতে বলা হয়েছে, তাই না ম্যাডাম? তখন নন্দিনী বলতে থাকে, শোনো আনন্দী, তুমি না আমার ব্যাপারে জানো না। তুমি যে এবারের বউ জোর করে হয়ে গেছো, হয়ে তারপরে এত বড় বড় কথা বলছো, সেটা কিন্তু একদম ঠিক না। তখনই আদি বলতে থাকে, ও তো ভুল কিছু বলেনি। ভুল কিছু বলেছে কি? তারপর ঠাম্মি বলতে থাকে, আচ্ছা, এত কথার কি কোনো দরকার আছে? এই হার কোনো পরীক্ষা করানোর কোনো দরকার নেই। তখনই কাকিমণি বলতে থাকে, কেন মা? আপনি এই হারটা নকল কিনা আসল সেটা পরীক্ষা করাতে এত আপত্তি জানাচ্ছেন কেন? কি লুকোতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। এই হারটা যদি নকল হয়, তাহলে তাহলে কি করবেন বলুন তো? তখনই ঠাম্মিকে বিজয়া সহ সবাই বলতে থাকে, আচ্ছা মা, আপনি বরং হারটা ওনার হাতে দিয়ে দিন। উনিই দেখে বলুক হারটা নকল কিনা আসল। তারপরেই ঠাম্মি বলতে থাকে, ঠিক আছে। এই বলে সে শ্যাকরার হাতে হারটা পরীক্ষা করতে দিয়ে দেয় ঠাম্মি। তখন শ্যাকরা হারটা দেখতে থাকে। ওইদিকে কাকিমণি আর নন্দিনী মিটিমিটি হাসতে থাকে। তখন কাকিমণি বলতে থাকে, আজকে যে একটা কাণ্ড হবে না, একদম ভালো হবে। ওই আনন্দীকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওই মেয়েটাকে না আমিও সহ্য করতে পারছি না। তারপরে দেখা যাবে অবাক হয়ে যায় শেখরা হারটাকে দেখে আর বলতে থাকে, আচ্ছা, এই হার আপনাদের মায়ের গলায় পরানো হয়? তখনই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, তো কি হয়েছে? তখনই শেখরা বলতে থাকে, না না, আসলে এরকম আমি তো ভাবতেও পারিনি। ঠিক তখনই কাকিমণি বলে ওঠে, ও আচ্ছা, এই হারটা নকল, তাই না? হ্যাঁ, আপনি তো এটাই ভাবতে পারছেন না যে নকল হার আমাদের বাড়ির লাহিড়ী বাড়ির মায়ের গলায় পরানো হয়। দেখেছো? কেউ তো বিশ্বাস করতে চাওনি। এখন দেখেছো তো হারটা নকল? কত বড় সাহস! মেয়েটা নিজে আসল হার চুরি করে তারপর নকল হার মায়ের গলায় পরাচ্ছিল। তখনই আনন্দী বলতে থাকে, কই কাকিমণি? উনি তো এমন কিছু বলেনি এখনো। তখনই সেই শ্যাকরা বলতে থাকে, সেটাই তো, আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছেন না আপনারা। তখন আদি বলে, এরকমই ওনারা, বুঝতে পেরেছেন? কাউকে কোনো কথা বলতে দেয় না, নিজেদের কথায় সবাইকে বুঝাতে থাকে আর সে অনুযায়ী মানুষকে চোর বানাতে থাকে। তখন কাকিমণি আর নন্দিনী চুপ হয়ে যায়। তারপরে শেখরা বলতে থাকে, আসলে এরকম নিখুঁত কাজ আর এরকম একদম খাঁটি সোনা, এরকম তো অনেক আগে আমরা দেখতাম। এখন তো এগুলো দেখাই যায় না। এই হার আপনারা কোথায় পেলেন? সেটাই তো আমি ভেবে অস্থির হয়ে যাচ্ছি। এই কথা শুনে কাকিমণি আর নন্দিনী দুজনেই চমকে যায়। তখন আনন্দী খুশি হয়ে যায়। তারপর আদি বলতে থাকে, এই হারটা আসল তো? তখন শেখরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এই হার একদম খাঁটি। তখন কাকিমণি বলতে থাকে, এটা কি করে হলো? এটা কি করে সম্ভব হলো? এই বলে হারটা হাতে নিয়ে অবাক হয়ে যায় কাকিমণি। আর বলতে থাকে, না না, এটা কিছুতেই হতে পারে না, মিথ্যে কথা। তখন আনন্দী বলতে থাকে, কেন কাকিমণি, আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন যে এটা নকল হার? আপনি কি করে জানলেন? তখনই এই কথাতেই কাকিমণি বলতে থাকে, হ্যাঁ, এটা তো নকল হারই ছিল, আমি তো দেখেছিলাম। তখন এই কথাতেই আনন্দী বলতে থাকে, আসলে আনন্দী না আর কোনো কথা বলবে না, এবার প্রমাণে দেখিয়ে দেবে। ঠিক আছে, কারণ আনন্দী তো এই বাড়িতে কথা বলার কোনো অধিকারই নেই। এই বলেই মোবাইলটা হাত থেকে বের করেই বলতে থাকে, আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখাই। তখন আনন্দী সে কাকিমণির হার লুকোনোর ভিডিওটা সবার সামনে চালিয়ে দিলে সবাই দেখে অবাক হয়ে যায়। তখন নন্দিনীও পুরো ভয় পেয়ে যায়। তারপরে সবাই অবাক হয়ে বলতে থাকে, ছি ছি ছি, এটা চৈতি তুমি কি করেছো? তখন নন্দিনী বলতে থাকে, ছি 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 ছি, চৈতি, তুমি মায়ের হার চুরি করেছো? ছি, আমি না ভাবতেও পারছি না, আমার না অবাক লাগছে। আর আমি কি না তোমার কথায় এই শ্যাকরাকে নিয়ে এসেছি? ছি ছি ছি, না, আমি আর এখানে থাকবোই না। অনির অ্যাবসেন্সে এরকম কিছু বাড়িতে ঘটছে, আমি তার কি জবাব দেব? না, এই কথা বলেই নন্দিনী সেই শেখরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে কাকিমণি পুরো একা হয়ে যায়। তখনই কাকিমণিকে অন্যের কাকাই বলতে থাকে, ছি ছি চৈতি, তুমি শেষে কিনা মায়ের হার চুরি করলে? ছি, আর আমরা আমরা কিনা আনন্দীকে চোর বলছিলাম? ছি ছি ছি। তখনই কাকিমণির ছেলেও বলতে থাকে, ছি মা ছি, কোনোদিন ভাবতেও পারিনি
তুমি শেষে কিনা এই মেয়েটাকে ফাঁসাতে নিজে মায়ের হার চুরি করতে পারো? তখন আদির দাদাইও বলতে থাকে, ছি ছি কাকিমণি, আসলে কোনোদিনও ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। তখন চৈতি চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে ঠাম্মি বলতে থাকে, ছোট বৌমা, তোমাকে না আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি একমাত্র জেদের ভসে এত কিছু করতে পারবে। তুমি শেষে কিনা তুমি মায়ের হার চুরি করলে। ছি, কি বলবো তোমাকে আমি। তারপরে কাকিমণি কিছু বলতে চাইলেই তখন আদির কাকাই বলতে থাকে, তুমি এখনো কিছু বলতে চাও চৈতি? তোমার একটুও লজ্জা নেই না? তুমি এখনো কথা বলবে? তখন এই কথা শুনে কাকিমণি আর কিছুই বলতে পারে না। তখন ঠাম্মি বলতে থাকে, কি ছোট খোকা, এখন এখন কি শাস্তি হবে? তখনই আদি কাকাই বলতে থাকে, মা তুমিই বলো, কি শাস্তি হবে? তুমি যে শাস্তি বলবে সেই শাস্তিই হবে। তারপরে ঠাম্মি বলতে থাকে, কেন? আনন্দে যদি এই হারটা চুরি করতো তাহলে তোরা কি করতি? এ বাড়িতে পুলিশ আনতি? তাহলে ওর বেলায় এটা হতে পারলে আর বৌমার বেলায় এটা হবে না কেন? তখনই আদির কাকাই বলতে থাকে, হ্যাঁ মা, পুলিশ আসবে, এ বাড়িতে পুলিশ আসবে। যা শুনে চৈতি পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ছি ছি, পুলিশ এনো না, কারণ এ বাড়িতে তো মান সম্মান রয়েছে। তোমরা পুলিশ কেন আনবে? পুলিশের কি দরকার? তখনই আদির কাকাই বলতে থাকে, পুলিশের দরকার আছে। তুমি খুব বড় জঘন্য একটা অপরাধ করেছো। পুলিশ তো আসতেই হবে। পুলিশ তো আনবেই। তখনই আনন্দী বলতে থাকে, নানা ছি ছি কাকাই, এটা কি বলছেন? না, লাহিড়ী বাড়ির একটা মান সম্মান আছে। আমরা তো যৌথ পরিবার। তাহলে কি করে আমরা যৌথ পরিবার হলাম? যদি একে অন্যের ভালোটাই না দেখলাম। আসলে আমি সবার সামনে ভিডিওটা দেখিয়ে আমি কাকিমণিকে ছোট করতে চাইনি। কিন্তু কাকিমণি এরকম একটা অবস্থা করেছে না, আমাকে ছোট করার জন্য সে এমন একটা নিচে নেমে গেছে না, যে আমি এই ভিডিওটা সবার সামনে দেখাতে বাধ্য হয়েছি। কিন্তু এই বাড়িতে পুলিশ আনার কোনো দরকার নেই। কোনো দরকার নেই পুলিশ আনার। যা শুনে অবাক হয়ে যায় কাকিমণি। তখন বিজয় বলতে থাকে, দেখ ছোট দেখ, তুই কাকে ফাঁসাতে চেয়েছিলি? আনন্দীকে বাড়ি থেকে বের করতেই তো তুই এত কাণ্ড করেছিলি, তাই না? এই মেয়েটার উপর এত ঘেন্না জমে গেছে তোর, যে মেয়েটাকে বের করতে তুই মায়ের হার পর্যন্ত চুরি করেছিলি। কেন? কেন করেছিস এসব? তখন আদি বলতে থাকে, আসলে আমি না ভাবতেই পারছি না, শুধুমাত্র আনন্দীর উপর জেদ থেকে, ঘেন্না থেকে এই কাজটা করেছো তুমি? কেন করেছো? শুরু থেকে তো কম কিছু করনি, কিন্তু এই কাজটা করাটা কি দরকার ছিল? তখন ঠাম্মি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে দারোগা আনার কোনো দরকার নেই। কিন্তু ছোট বৌমা এই বাড়িতে থাকতে পারবে না। ছোট বৌমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। যা শুনে আনন্দী অবাক হয়ে যায়। তখন চৈতিও অবাক হয়ে যায়। তারপর আনন্দী বলতে থাকে, না না ঠাম্মি, এই কথা বলবো না। এই কথা বলো না ঠাম্মি। কাকিমণি কোথায় যাবে? কাকিমণি যাওয়ার কোনো দরকার নেই। তখনই আদির কাকাই বলতে থাকে, হ্যাঁ, চৈতি এই বাড়িতে থাকতে পারবে না। এই বাড়ি থেকে চৈতি চলে যাবে। তখন কাকিমণিও বলতে থাকে রাগ করে, হ্যাঁ, আমিও থাকবো না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। চলে যাচ্ছি আনন্দী। তোমার শান্তি হয়েছে তো? তখন আনন্দী বলে, না না কাকিমণি, আপনি প্লিজ কোথাও যাবেন না। আমি চাইনি আপনি চলে যান। তখনই চৈতি বলতে থাকে, তুমি চাওনি? তাহলে সবার সামনে এরকম করে ভিডিওটা দেখানোর কি দরকার ছিল আনন্দী? তখন আদি বলতে থাকে, কাকিমণি, তুমি এখনো এইসব কথা বলবে? দরকার ছিল তো। ছিল তো দরকার। না হলে কি তোমাকে রুমে বন্ধ করে চুপি চুপি একা দেখাতো যে আমি সবকিছু দেখেছিলাম? তাহলে তো তুমি আরো অন্য কিছু ভাবতে আনন্দীর বিরুদ্ধে। তোমার তো একটু পর্যন্ত অনুতপ্ত বোধ দেখছি না আমি। তখন এই কথাতেই বিজয় বলতে থাকে, হ্যাঁ রে ছোট, তোকে তো একটু অনুতপ্ত হতে দেখছি না আমি। ছি ছি, তুই এরকম করতে পারিস? তখনই চৈতিকে আটকানোর চেষ্টা করে আনন্দী, কিন্তু চৈতি কোনো কিছুতে কোনো কথা শোনে না। তখন আদির দাদা বলতে থাকে, আচ্ছা, আনন্দী কিন্তু এবার বাড়াবাড়ি করছে, তোমার কথায় কি সবকিছু হবে নাকি? তনুশ্রীদের আনন্দী বলতে থাকে, আচ্ছা তনুদি, সুমনাদি, তোমরা কিছু বলো। তখন তনুশ্রী বলে, না না, কি বলছো? এবারে মুখের উপর কি আমাদের কথা বলার কোনো অধিকার আছে আনন্দী? কি বলছো তুমি? তখন সুমনা বলে, তাই তো, আমরা তো অনেক কিছুতে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু কাকিমণি, তুমি তো আমাদের আটকে দিয়েছিলে। তখন কাকিমণি পুরো অবাক হয়ে যায়। তারপর বিজয় বলতে থাকে, দেখ দেখ ছোট দেখ, তোর করা কর্মকাণ্ডই তোর দিকে ছুড়ে আসছে। তখনই আদির কাকাই বলতে থাকে, চৈতি, তোমার কি লজ্জা করছে না? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তখনই চৈতি সেখান থেকে রেগে চলে যায়। তারপরে আদি ধন্যবাদ জানায় আনন্দীকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো